সুপ্রিয় দর্শক বন্ধুরা, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন এবং আজকে যারা ভারতে যাচ্ছেন সকলের যাত্রা শুভ। আজ 11ই সেপ্টেম্বর। দেখতে পাচ্ছেন ঘড়ির কাঁটায় 6টা 20 মিনিটে আপনাদের আজকে বেনাপোল বর্ডারের চিত্র ধারণ করে দেখাচ্ছি। আপনাদের আজকে কমেন্ট কিছু প্রশ্নের উত্তর দিব। অনেকে কমেন্ট করেন, ভাই বেনাপোল চেকপোস্ট দিয়ে গেলে কখন ফ্রি থাকে, কখন যাওয়া যায়। বিষয় উত্তরটা হলো এই আপনি 8টার পর থেকে যেতে পারেন। 8টার পর থেকে সারাদিনই বেনাপোল চেকপোস্ট একেবারেই ফাঁকা থাকে, যাত্রী একেবারেই যাতায়াত নাই বললেই চলে। তবে কিছু কিছু সময় যাত্রী হয়, যেটা হলো ট্রেন টাইম, অর্থাৎ ট্রেন একটা কিছু ট্রেন একটা ট্রেন আছে আপনার খুলনা থেকে আসে এবং একটা ট্রেন আছে ঢাকা থেকে আসে। এই ট্রেনগুলো যখন আসে তখন আবার একটু যাত্রীর ভিড় থাকে। এছাড়া সারাদিনই আপনি যদি দুপুরের পরে যেতে চান বা বিকালে যেতে চান, একেবারেই কিন্তু যাত্রী থাকে না বললেই চলে। এমন হতে পারে হয়তো 5 জন যাত্রী, বা আপনি একাই যাতায়াত করছেন, এমনও হতে পারে। তো এ হলো। এবং আরও একটি প্রশ্ন করেন যে ভাই, যে এখন যাত্রী কি ভিসায় যাচ্ছে। এখন দেখুন, বর্তমানে কিন্তু ভারতীয় এম্বাসি 5টি ভিসা দিচ্ছে, অর্থাৎ মেডিকেল ভিসা, বিজনেস ভিসা, স্টুডেন্ট ভিসা, বর্তমানে তীর্থ ভিসা দিচ্ছে এবং এনটি ভিসা এবং ডাবল এনটি ভিসা দিচ্ছে। তাও সবচেয়ে বেশি যাতায়াত করে হলো মেডিকেল ভিসায়, এরপরে আছে ডাবল এনটি। বিজনেস ভিসা একেবারে কম এবং অন্যান্য ভিসা, স্টুডেন্ট ভিসা যাতায়াত করে। এবং এখানে কিন্তু শুধু বাংলাদেশি যাত্রী যাতায়াত করে তা কিন্তু নয়, অনেক ভারতীয় যাত্রীরাই কিন্তু এই বর্ডার দিয়ে যাতায়াত করে এবং এই বর্ডার দিয়ে কিন্তু অনেক ভারতীয় যাত্রীরা আসে। বিশেষ করে লাগেজ পার্টি বলে একটা কথা আছে। লাগেজ পার্টি বলে ভারতীয় যাত্রীরা, তারা কিন্তু ট্যুরিস্ট ভিসা এবং বিজনেস ভিসায় বাংলাদেশে প্রতিনিয়তই যাতায়াত করে। এবং আপনাদেরকে যে মালগুলো আমি দেখাই যে বিজিবি আটক করেছে, সেই মালগুলো কিন্তু এই ভারতীয় লাগেজ পার্টি বা বিজনেস ভিসায় যাতায়াত করে তাদের কাছ থেকে আটক করে। আশা করি বুঝতে পারছেন আমি কি বলেছি। এবং অনেকে আবার কমেন্ট করেন যে ভাই, আমি যে টাকা রেটটা দিই সেটা কোথায় পাবেন। এটা দেখুন, এটা হলো বেনাপোল চেকপোস্টে এই রেটটা চলে এবং এই রেটটি আমি পাবলিশ করে থাকি। কিন্তু এই না যে টাকা আমি ভাঙাই বা এর সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। আপনারা বেনাপোল বর্ডারে এসে যাচাই করবেন। আমি একটা রেট দিলাম, আপনি এটা এই রেট থাকে, কিন্তু আপনি এটা যাচাই করবেন। অনেকে এই রেট দিতে চায় না, অনেক ব্যবসায়ীকে অনেক সমস্যা হয়, যার কারণে কিছুদিন এই রেট দিয়েছিলাম না। আপনাদের রিকোয়েস্টে, আপনাদের ভালোবাসায় আবার এই রেট দিয়েছি। তবে এখন থেকে প্রতিনিয়তই দিয়ে যাব এবং আপনারা আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন। তো আপনাদের অনেক প্রশ্নের উত্তর দিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে প্রথম সকাল। আর একটু জানিয়ে রাখি, এটা হলো লোকাল যাত্রী, এটা হলো সরাসরি এনআর পরিবহনের যাত্রী। এবং এই যে দেখুন গ্রিন লাইন সদ্য পরিবহন, এটার যাত্রী এখনো গাড়িতে অবস্থান করছে, এখনো নামে নাই। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।